হ্যালো এভরিওয়ান, স্বামী জিঙ্কের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আজকের ভিডিওটা একটু অন্যরকম টপিক্সের উপরে হবে। আপনারা জানেন যে আমি ম্যাস্টারবেশন এবং পর্নোগ্রাফির উপরে একটা ভিডিও বানিয়েছিলাম এবং অনেকেই সেই ভিডিওটা পছন্দ করেছেন, যার কারণে সেই টপিক্সের উপরেই নতুনভাবে ভিডিও তৈরি করতে যাচ্ছি। অনেকেই ম্যাস্টারবেশন এবং পর্নোগ্রাফিতে এতটাই অ্যাডিক্টেড হয়ে গেছেন যে তারা ইচ্ছা করেও সেই ম্যাস্টারবেশন এবং পর্নোগ্রাফির এই অ্যাডিকশন থেকে বের হয়ে আসতে পারছেন না। তো আশা করি আমার এই সাইন্টিফিক ব্যাখ্যাগুলোর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আসলে কেন মানুষ ম্যাস্টারবেশন এবং পর্নোগ্রাফিতে অ্যাডিক্টেড হয় এবং এই ম্যাস্টারবেশন এবং পর্নোগ্রাফি অ্যাডিকশন থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি। তো ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি সব কিছু বুঝতে পারবেন। হস্তমিথুন ছাড়ার জন্য এবং পর্নোগ্রাফি দেখা বন্ধ করার জন্য প্রথমত আপনাকে এর পেছনে সায়েন্সটা জানতে হবে, অর্থাৎ মানুষ কেন হস্তমিথুন করে এবং পর্নোগ্রাফিতে অ্যাডিক্টেড হয়। এই জিনিসটা যদি আমরা ক্লিয়ারলি বুঝতে পারি তাহলে সেই অ্যাডিকশন থেকে আমরা বের হয়ে আসতে পারবো। আমার গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে কিভাবে ম্যাস্টারবেশন এবং পর্নোগ্রাফি ডোপামিন লেভেলের উপর ইফেক্ট ফেলে। ডোপামিন হচ্ছে আমাদের শরীরের একটা হরমোন। যারা আমার আগের ভিডিওটি দেখতে চান তাদের জন্য আমি ভিডিও লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো গত ভিডিওতে আমি ডোপামিন সম্পর্কে অনেক ডেসক্রিপটিভ একটা আলোচনা করেছি। তো এই ভিডিওতে আমি শর্টকাটে ডোপামিন সম্পর্কে কিছু প্রথমত আলোচনা করে নেব। ডোপামিন হচ্ছে এমন এক ধরনের হরমোন যেটা আমাদের শরীরে ভালো লাগার অনুভূতির সৃষ্টি করে। যেমন আমরা যদি ভালো কোনো পছন্দের খাবার খাই তাহলে আমাদের শরীরে ডোপামিন নিঃসৃত হয়, অথবা আমরা ভালো লাগার কোনো যদি গল্পের বই পড়ি তাহলে আমাদের শরীরে ডোপামিন নিঃসৃত হয়, অথবা আমাদের পছন্দের খেলাধুলা করলেও কিন্তু আমাদের শরীরে ডোপামিন নিঃসৃত হয়। এক কথায় আমরা যখন কোনো আমাদের পছন্দের কাজ করি অথবা পছন্দের অ্যাক্টিভিটিজের মধ্যে জড়িয়ে যাই তখন আমাদের মধ্যে ভালো লাগার অনুভূতির সৃষ্টি হয়। তো এই ভালো লাগার অনুভূতির সৃষ্টি করার পেছনে দায়ী হচ্ছে ডোপামিন হরমোন। ঠিক তেমনই ম্যাস্টারবেশন অথবা পর্নোগ্রাফি দেখলে, অর্থাৎ ম্যাস্টারবেশন করলে অথবা পর্নোগ্রাফি দেখলেও আমাদের শরীরে ডোপামিন নিঃসৃত হয়। তো ম্যাস্টারবেশন এবং পর্নোগ্রাফির কারণে আমাদের শরীরে ডোপামিন নিঃসৃত হওয়ার কারণে সেই সময়টা আমাদের মধ্যে এক ধরনের ভালো লাগার অনুভূতির সৃষ্টি হয়। এই ভিডিওতে আমি কোনো ধরনের টেকনিক্যাল কিংবা মেডিকেল টার্ম ইউজ করবো না, যাতে আপনারা খুব সহজে বিষয়টার সায়েন্সটা বুঝতে পারেন। একটা বিষয় লক্ষ্য করে দেখুন, যখন আমাদের কোনো খাবার ভালো লাগে অথবা কোনো বই পড়তে ভালো লাগে তখন কিন্তু আমরা ওই বই বারবার পড়ার চেষ্টা করি অথবা সেই খাবারটাও বারবার খাওয়ার চেষ্টা করি। তো এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে সেই সময়টাই যেই ডোপামিন নিঃসৃত হয়েছিল, অর্থাৎ প্রথমবার আমরা যখন সেই বইটা পড়েছিলাম অথবা প্রথমবার আমরা যখন সেই খাবারটা খেয়েছিলাম তখন আমাদের শরীরে ডোপামিন নিঃসৃত হয়েছিল। আর সেই ডোপামিন নিঃসৃত হওয়ার কারণে আমাদের মস্তিষ্কে কিন্তু একটা জিনিস সেভ হয়ে আছে যে ডোপামিন শরীরে নিঃসৃত করার জন্য আমাদেরকে এই খাবারটা খেতে হবে অথবা এই বইটা পড়তে হবে অথবা নির্দিষ্ট কোনো কাজ করতে হবে, অর্থাৎ যেই কাজটা আপনার ভালো লাগে সেই কাজটা করলে আপনার ডোপামিন নিঃসৃত হবে। এজন্যই দেখবেন যে যখন আমাদের মধ্যে ডিপ্রেশন সৃষ্টি হয় তখন আমরা কিন্তু আমাদের ভালো লাগার কোনো বই যদি পড়ি তাহলে কিন্তু আমাদের মধ্যে এক ধরনের ভালো লাগার অনুভূতির সৃষ্টি হয়, অথবা আমরা যদি পছন্দের কোনো খাবার খাই তখন কিন্তু ডিপ্রেশনটা সাময়িক সময়ের জন্য চলে যায় এবং আমাদের মধ্যে ভালো লাগার অনুভূতির সৃষ্টি হয়। এমনকি দেখবেন যে আমাদের যেই কাছের বন্ধুগুলোর সাথে আমাদের গল্প করলে ভালো লাগে, একটু ডিপ্রেসড ফিল করলে অথবা টেনশন কাজ করলে আমরা তাদের সাথে যদি কিছুক্ষণ কথাবার্তা বলি আমাদের মধ্যে ভালো লাগার অনুভূতির সৃষ্টি হয়। তো এই যে ভালো লাগার অনুভূতিটা সৃষ্টি হচ্ছে এটার পেছনে কিন্তু ডোপামিন দেয়। মানুষ কিন্তু প্রকৃতিগতভাবেই কঠিন থেকে সহজ কাজগুলোর প্রতি বেশি আগ্রহী। অর্থাৎ আপনি লক্ষ্য করে দেখবেন যে একই আউটপুট পাওয়ার জন্য আপনার যদি একটা কঠিন রাস্তা থাকে এবং একটা সহজ রাস্তা থাকে তাহলে কিন্তু আমরা সব সময় সেই সহজ রাস্তাটাই চুজ করব। মনে করুন আপনি আপনার বাড়ি থেকে কোনো একটা বাজারে যেতে চাচ্ছেন, তো সেই জায়গায় যাওয়ার জন্য আপনার হাতে দুইটা রাস্তা আছে, তো আপনি কোন রাস্তা দিয়ে যাবেন? আপনি কিন্তু প্রথমত সেই রাস্তা দিয়ে যাওয়ার ট্রাই করবেন যেই রাস্তায় আপনার সহজ ওয়েতে এবং খুব স্বল্প সময়ে আপনি সেই বাজারে পৌঁছতে পারবেন, অর্থাৎ সহজ সেই রাস্তাটাই কিন্তু আপনি চুজ করবেন। কঠিন রাস্তাটা কিন্তু স্বাভাবিকভাবে আপনি চুজ করবেন না। একটা জিনিস আপনি লক্ষ্য করুন যে ম্যাস্টারবেশন করা এবং পর্নোগ্রাফি দেখা কিন্তু আপনার বই পড়া অথবা ভালো কোনো খাবার খাওয়া অথবা বন্ধুর সাথে আড্ডা দেওয়ার থেকেও অনেক সহজ কাজ। এবং আপনার বই পড়া এবং আপনার বন্ধুর সাথে আড্ডা দিলে যেই পরিমাণে ডোপামিন নিঃসৃত হবে ম্যাস্টারবেশন এবং পর্নোগ্রাফি তার থেকেও বেশি মাত্রায় ডোপামিন আপনাকে দিতে পারবে, যার কারণে বই পড়া এবং আপনার বন্ধুর সাথে আড্ডা দেওয়ার চেয়েও ম্যাস্টারবেশন এবং পর্নোগ্রাফির কারণে আপনার ডোপামিন লেভেল বেশি হাই হওয়ার কারণে আপনার কিন্তু ম্যাস্টারবেশন এবং পর্নোগ্রাফির প্রতি এক ধরনের আসক্তির সৃষ্টি হবে। কারণ যত বেশি পরিমাণে ডোপামিন নিঃসৃত হবে তত বেশি পরিমাণে ভালো লাগার ফিলিংস সৃষ্টি হবে আপনার মধ্যে। এজন্যই যারা ম্যাস্টারবেশন এবং পর্নোগ্রাফিতে অ্যাডিক্টেড তাদের মধ্যে কোনো সামান্যতম যদি ডিপ্রেশন ক্রিয়েট হয় তারা কি করে? তারা ওই ডিপ্রেশনটা থেকে বের হয়ে আসার জন্য হয়তোবা ম্যাস্টারবেশন করছে অথবা পর্নোগ্রাফি দেখছে। তো ম্যাস্টারবেশন এবং পর্নোগ্রাফির মাধ্যমেই তারা এই ডিপ্রেশন থেকে বের হয়ে আসার চেষ্টা করে। যে শরীরের ডোপামিন নিঃসৃত করার জন্য অনেকগুলো ওয়ে আছে, তার মধ্যে বই পড়া, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া অথবা কোনো জায়গায় ঘুরতে যাওয়া অথবা খেলাধুলা করা অথবা ম্যাস্টারবেশন এবং পর্নোগ্রাফি, এগুলোর মাধ্যমে আপনি ডোপামিন নিঃসৃত করতে পারেন শরীরে। তো যখন আপনার এক ধরনের ডিপ্রেশন ক্রিয়েট হবে, স্বাভাবিক লাইফে কিন্তু আমাদের ডিপ্রেশন আসতেই পারে লাইফে, তো ডিপ্রেশন ক্রিয়েট হবে তখন কিন্তু আপনার মস্তিষ্ক আপনার টোটাল বডিতে সার্চ করা শুরু করবে যে আমি কিভাবে ডোপামিন নিঃসৃত করতে পারি। তো একটা জিনিস লক্ষ্য করুন যে ডোপামিন নিঃসরণ করার জন্য সব থেকে সহজ ওয়ে কোনটা? এই মুহূর্তে ডোপামিন নিঃসরণ করার জন্য সব থেকে সহজ ওয়ে হচ্ছে
ম্যাস্টারবেশন এবং পর্নোগ্রাফি দেখা। কারণ আপনি একটা বই পড়তে কিন্তু আপনার অনেক পরিমাণে টাইম লাগবে, অনেক ইফোর্ট দিতে হবে, অর্থাৎ এই বই পড়ার রাস্তাটা কিন্তু একটু কঠিন। তারপর আপনার পছন্দের কোনো খাবার খেতে হবে, তো পছন্দের খাবার খেয়ে আপনার ডোপামিন নিঃসরণ করার জন্য সেই খাবারটা আপনার হাতের কাছে থাকতে হবে। তো এর মধ্যে সব থেকে সহজ একটা ওয়ে হচ্ছে ম্যাস্টারবেশন এবং পর্নোগ্রাফির মাধ্যমে ডোপামিন শরীরে নিঃসরণ করা। তো শরীর কিন্তু সেই সহজ ওয়েটাই চুজ করবে, যেই সহজ ওয়ের মাধ্যমে শরীর ডোপামিন শরীরের মধ্যে নিঃসরণ করতে পারবে, যেটা হচ্ছে ম্যাস্টারবেশন এবং পর্নোগ্রাফি। ঠিক এই সময়ে আপনার নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, অর্থাৎ শরীর যেহেতু ডোপামিন চাচ্ছে, তো সেই সময় আমরা যদি শরীরকে অন্য কোনো একটা ওয়েতে ডোপামিন দিতে পারি, তাহলে কিন্তু শরীর সেই ডোপামিনটা নিয়ে আমাদের ডিপ্রেশন থেকে বের করে নিয়ে আসবে, এবং যার কারণে ম্যাস্টারবেশন এবং পর্নোগ্রাফিতে অ্যাডিক্টেড আমরা থাকবো না। অর্থাৎ যেই মুহূর্তে আপনার মধ্যে এক ধরনের উত্তেজনা ক্রিয়েট হবে, অর্থাৎ যেই মুহূর্তে আপনি ম্যাস্টারবেশন করা অথবা পর্নোগ্রাফি দেখার জন্য অ্যাডিকশন ফিল করবেন, সেই মুহূর্তে আপনি এক্সারসাইজ করা অথবা বই পড়া অথবা আপনি বন্ধুদের সাথে আড্ডা দেওয়া অথবা পছন্দের কোনো খাবার খাওয়ার মাধ্যমে যদি শরীরে ডোপামিন নিঃসরণ করতে পারেন, তাহলে কিন্তু সেই সময়টা আপনি ম্যাস্টারবেশন এবং পর্নোগ্রাফি থেকে দূর হয়ে আসতে পারবেন। যারা ম্যাস্টারবেশন এবং পর্নোগ্রাফিতে অ্যাডিক্টেড হয়েছে, তাদের মস্তিষ্কে কিন্তু অনেক ডিপলি সেভ হয়ে আছে যে ম্যাস্টারবেশন এবং পর্নোগ্রাফির মাধ্যমে খুব সহজে শরীরে ডোপামিন নিঃসৃত করা যায়। তো কন্টিনিউয়াসলি আপনারা যদি এইভাবে ট্রাই করতে থাকেন, অর্থাৎ যখনই আপনাদের মধ্যে এই ধরনের আর্জ ফিল হবে ম্যাস্টারবেশন এবং পর্নোগ্রাফি দেখার জন্য, সেই সময়টা আপনারা যদি নিজেকে কন্ট্রোল করে অন্য কোনোভাবে, অর্থাৎ এক্সারসাইজ অথবা খেলাধুলা অথবা বই পড়ার মাধ্যমে শরীরে ডোপামিন ক্রিয়েট করতে পারেন, তাহলে কিন্তু ধীরে ধীরে একটা সময় আপনার মস্তিষ্ক বুঝতে শিখবে যে শুধুমাত্র ম্যাস্টারবেশন এবং পর্নোগ্রাফি নয়, শরীরে আরও অন্যান্য অনেক ওয়েতেই ডোপামিন নিঃসৃত করা যায়। তো ধীরে ধীরে একটা সময় আপনার মস্তিষ্ক যখন বুঝতে পারবে যে শরীর অন্যান্য ওয়েতেও ডোপামিন নিঃসৃত করতে পারে, তখন কিন্তু আপনার ম্যাস্টারবেশন এবং পর্নোগ্রাফির প্রতি এতটা আসক্তি থাকবে না, এবং ধীরে ধীরে আপনি সেই জিনিসটা থেকে বের হয়ে আসতে পারবেন। তো আপনারা যদি ম্যাস্টারবেশন এবং পর্নোগ্রাফি অ্যাডিকশন নিয়ে আরও ভিডিও চান, তাহলে আমার এই সম্পর্কে ভিডিও বানাতে পারলে আমার অনেক ভালো লাগবে। তো আপনারা যদি এই সিরিজের আরও কোনো ভিডিও চান, তাহলে কমেন্ট করে নিচে জানান। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।